রাবণ বলছে, এসো সীতা, ছাড়ো, ছেড়ে দাও। রাবণ, আমাকে ছেড়ে দাও। একবার নারীর দিকে যারা নজর দেয়, তুমি কি জানো না, যারা নারীকে হরণ করে তাদের একদিন পতন হয়। সীতাকে বলছে, সীতা এসো, আমি প্রতিশোধ নিব। রাম লক্ষ্মণকে আমি আমার লঙ্কায় নিয়ে আসবো। আমার বোনের প্রতিশোধ নেব। সীতাকে এবার কি করলেন, লঙ্কা রাজা অশোক কাননে বসে রাখলেন। এবার যখন অশোক কাননে বসে রেখেছে, হঠাৎ রাবণের মনে পড়ে গেল প্রভু রামের কথা। এবার মনে মনে ভাবছেন, কি ভাবছেন জানেন? মন্দোদরী মন্দোদরী স্বামীকে বলছে, হে লঙ্কাপতি, তুমি 10,000 নারীকে বিবাহ করেছ, আমার কোনো দুঃখ নেই, আমার কোনো মান নেই, অভিমান নেই স্বামী। তবে তোমার কাছে অনুরোধ, ওই সতী সাবিত্রী সীতাকে তুমি ফিরে দিয়ে আসো। চুপ করো অবলা নারী। স্বামীর চরণে পড়ে বলছে, হে লঙ্কাপতি, যাও। নারীকে যারা হরণ করে তাদের তো পতন হয়। সময় থাকতে একবার সীতা দেবীকে তুমি রামের হাতে ফিরিয়ে দাও। বারবার যখন মন্দোদরী বলছি, তখন রাবণ এবার নিজের ভুল বুঝতে পেরে ধীরে ধীরে বুঝছে। রাবণ বলছে, মন্দোদরী এদিকে এসো। তুমি কি জানো আমি কেন সীতাকে হরণ করেছি? জানো না? আমি সীতাকে হরণ করে অশোক কাননে রেখেছি। অশোক কানন মানে বোঝো, যে কারণে কোনো দুঃখ নেই, যে কারণে কোনো অসুখ নেই, সেই কারণে রেখেছি। আমি তাকে কখনো আঘাত করিনি। মন্দোদরী বলছি, তাহলে স্বামী তুমি কেন সীতাকে হরণ করেছো? লঙ্কেশ্বর রাবণ বলছে, মন্দোদরী তুমি তো জানো আমার জন্ম হয়েছে রাক্ষস কুলে।
রাবণ বলছে, মন্দোদরী, তুমি তো জানো আমার জন্ম হয়েছে রাক্ষস কুলে। আমি কেন এনেছি জানো? সীতাকে কেন হরণ করেছে তুমি জানো? জগৎ শিক্ষা দেবার জন্য। এ জগতের সকলেই জানে আমি সীতাকে হরণ করেছি। সীতা হলো নদীর ঘাটের নৌকা, আর আমার রামচন্দ্র হলো ঘাটের মাঝি, আর আমি হলাম সেই ঘাটের মাঝির যাত্রী। আমার প্রভু রামচন্দ্র যদি এই লঙ্কাতে না আসে আমি তো উদ্ধার পাবো না। তাই আমি মূল্যবান বস্তু রামের স্ত্রীকে আমি হরণ করেছি। কেন হরণ করেছি? সীতাকে হরণ করেছে বলেই তো একদিন রামচন্দ্র আমার কাছে ছুটে আসবে। আর যেদিন ছুটে আসবে সেই দিন রামের হাতে আমি মৃত্যুবরণ করব। রামের হাতে মৃত্যুবরণ করে আমার রাক্ষস জনম ধন্য করে দিব। হরিবল হরিবল। রাবণ বলছে, আমি যদি আজ সীতাকে হরণ না করি তাহলে তো কখনো রামচন্দ্র আমার কাছে আসবে না। এবার ভক্তির নয়নে মন্দ করে বলছে, ঠাকুর সীতাকে যখন হরণ করেছো তাহলে সীতা সীতা বলে কাঁদছো না কেন? রাম রাম বলে নয়নের জল ফেলছে না কেন বলো? রাম রাম বলে কাঁদছো না কেন? নয়নের জল ফেলছো না কেন স্বামী? এবার রাবণ বলছে, এখন থেকে কেঁদে কেঁদে যদি আমি নয়নের জল ফেলে দে, যেদিন আমার প্রভু রামচন্দ্র আমার কাছে যুদ্ধ করতে আসবে, যেদিন আমি রামের চরণে রামের আঘাতে আমি মৃত্যুবরণ করব, যেদিন আমার প্রভু রামচন্দ্র আমার কাছে আসবে সেদিন আমি রামের চরণে যেন কিবা দিব। তাই গৌর হরিব হরিবল হরিব। এখন থেকে যদি কেঁদে কেঁদে আমার নয়নের জল শুকিয়ে ফেলি, আমার প্রভুর চরণে তো নয়নের জল দিতে পারবো না। তাই যেদিন আমার প্রভু রামচন্দ্র আমাকে সীতার কানে যখন লঙ্কায় আসবে সেদিন আমার রাক্ষস জনম ধন্য হবে। ওরে কেঁদে কেঁদে যেদিন নয়নের জল শেষ করি সেদিন প্রভুর চরণে আমি
আমি কি দিব হরি বল হরি বল হরি বল। ও মন্দোদরী বলো, এখন আর নয়নের জল ফেলবো না? কেন ফেলবো না? আমার নয়নের জল শুকিয়ে গেলে আমার নয়নের জল যদি আর শুকিয়ে যায়, সেদিন ভগবানের চরণে তো আমার নয়নের জল দেওয়ার ভাগ্য হবে না। এই জন্যই তো রাম সীতা বলে আজ আমি কাঁদছি না। জগতের সবাই জানে রাবণ রামের পরম শত্রু। আজ রাবণ সীতাকে মা জ্ঞানে মাতৃ জ্ঞানে অশোক কারণে মন্দিরে রেখেছে। আজ আমি মন্দোদরী, ও মন্দোদরী, আমি জাগতিক জগতে সীতাকে আমি অত্যাচার করব। কেন জানো? তার সীতাকে যখন আমি অত্যাচার করব, সীতার গানে আগে দিন ভগবান রামচন্দ্র ছুটে আসবে, সেদিন রামের হাতে আমি মৃত্যুবরণ করবো। আর ঠিক সেই দিন আমার রাক্ষস কল উদ্ধার হবে। তাই গৌতমানন্দ হরি হরি বল। তাই সীতাকে অশোক কারণে বসে রেখেছে। ওঠো সীতা, এসো আমার সাথে এসো। আমি তোমাকে যেখানে রাখবো তোমাকে সেখানেই থাকতে হবে। সীতা বলতে ছাড়ো, ছেড়ে দাও, দুরাচারী রাবণ আমাকে ছেড়ে দাও, নইলে তোমার একদিন পতন হবে। রাবণ মনে মনে বলছে মা গো, মা মনে মনে ভাবছেন মা গো, তোমাকে আমি কেন লঙ্কায় নিয়ে এসেছি জানো না? ভগবানের চরণ ধুলি পাবার জন্য আমি সীতাকে হরণ করেছি, তোমাকে হরণ করেছি। এই জন্য জাগতিক জগতে রাবণ হতে অত্যাচারী, রামের শত্রু, কিন্তু যারা অন্তরঙ্গ ভক্ত তাদের কাছে হচ্ছে, তারাই শুধু জানে এই রাবণ রামের পরম ভক্ত। এদিকে মন্ডপে চলে যাও, হনুমান অশোক কাননের দিকে মা জানকীর সন্তানে ছুটে চলে আসছে। হনুমান আজ মলিনী বদনে মা জানকীর সন্ধানে লঙ্কার দিকে ছুটে যাচ্ছি। এদিকে প্রভু রামচন্দ্র লক্ষ্মণকে কথা দিয়েছে
মনে মনে ভাবছে আমাকে যেতে হবে লঙ্কাপুরীতে, ওই রাবণের সোনার লঙ্কা আমি আজ পুরে ছারখার করে দেব, ভেঙে চুরে তছনছ করে দেব। আমার মা জনকে করে যদি না পাই এই সোনার লঙ্কা আমি আগুনে পুড়িয়ে ছারখার করে দেব। এবার খুঁজতে খুঁজতে মার জানকীর কাছে হনুমান বলছে, মা তবু চরণে প্রণাম মা, আশীর্বাদ করি। কে বাবা তুমি? দাঁড়াও মা, আমি বীর হনুমান, প্রভু রামচন্দ্রকে আমি কথা দিয়েছি। তুমি কেমন আছো, কোথায় আছো? এবার সীতা বলছি, যাও হনুমান, আমার রঘুপতিকে তুমি সংবাদ দাও, আমাকে যেন তাড়াতাড়ি উদ্ধার করে নিয়ে যায়। ভাগু তুমি আশীর্বাদ করো, আমি তোমাকে শীঘ্রই আমার প্রভু রামচন্দ্রকে নিয়ে আসবো তোমাকে উদ্ধার করবার জন্য। ততক্ষণ তুমি ভালো থেকো, আমি যাব আর আসবো মা। তো যাবার পূর্বে আমি রাবণের এই সৈন্যে লঙ্কা আনি তছনছ করে দিয়ে যাব। এই বলে জানকীর চরণে প্রণাম করলেন, আশীর্বাদ করি বীর হনু, যাও তোমার মনে আশা পূর্ণ হবে। এবার হনুমান কি করলেন? রাগে ক্ষিপ্ত হয়ে, রাবণের উপর ক্ষিপ্ত হয়ে সমস্ত ডালপালা গাছপালা যা ছিল ভেঙে চুরে তছনছ করে দিচ্ছে। নিতাই গৌর হরিবোল, হরিবোল, হরিবোল। রাবণ প্রতিদিনের মতো রাবণ আবার অশোক কাননে এসেছে। এসে দেখলেন সমস্ত গাছপালা তছনছ করেছে। একই তার এত বড় শ্রদ্ধা যে আমার লঙ্কাপুরীতে এসে সমস্ত কিছু তছনছ করে দিয়েছে। সীতাকে বলছে, এসো সীতা। দুরাচারী রাবণ, আমার কাছ থেকে দূরে থাকো, আমার কাছে কখনো আসবে না দুরাচারী রাবণ। এদিকে হনুমান প্রভু রামচন্দ্র লক্ষণকে লঙ্কার দিকে নিয়ে আসছে। বনের মধ্যে যত বীর হনুমান, যত বানর ছিল হনুমান ছিল। যত বীর হনুমানের সহকর্মী ছিল তারা একে একে সকলকে জানাজানি করছে। আর এদিকে
রাবণের ভাই বিভীষণকে আহ্বান করলেন। বিভীষণ আজ বিভীষণ দাদার কাছে এসে বলছে, দাদা প্রণাম। প্রণাম দাদা। এবার বিভীষণ বলছে, দাদা তুমি জীবনে অনেক অন্যায় করেছো, পাপ করেছো, আমি সহ্য করেছি, মাথা পেতে নিয়েছি দাদা, কিন্তু ওই অবলা নারী সীতাকে তুমি যে হরণ করেছো দাদা, এখনো সময় আছে। ওই সীতা রানীকে তুমি রামের কাছে ফিরিয়ে দাও। এবার আমার বলছে, বিভীষণ আমার কাছে তুই এত বড় কথা বলছিস? দাদা আমি তো ভালোই বলছি, ভালো ভালো সীতা দেবীকে তুমি রামের কাছে ফিরিয়ে দাও, নইলে তোমার ভালো হবে। তোমার কাছে অনুরোধ করছে দাদা। রাবণ বলছে, বিভীষণ বারবার যদি আমার কাছে এসে সীতার কথা বলো, রামের কথা বলো, তাহলে তোমাকে গলা ধাক্কা দিকে আমার লঙ্কাপুর দিকে বের করে দেব। বিভীষণ বলছে, দাদা আমি শেষবারের মতো বলছি, যদি সীতাকে তুমি রামের কাছে ফিরিয়ে না দাও, তাহলে আমি তোমার এই লঙ্কাপুরীতে আর থাকবো না। প্রয়োজনের মধ্যে তোমার সাথে যুদ্ধ করব, তাদের বন্ধুত্ব করে। কি এত বড় শ্রদ্ধা! আমার ছোট ভাই হয়ে আমার বিরুদ্ধে তুই কথা বলছিস, তবে দূর হয়ে যা আমার কাছ থেকে। ঠিক আছে দাদা, আমি দেখে নেব, আমি রামের সঙ্গে হাত মিলিয়ে তোমার সঙ্গে এসবো আর মা জানেকে উদ্ধার করব। এবার রাম লক্ষ্মণ বিভীষণের সাথে বন্ধুত্ব করে হনুমানকে আহ্বান করলেন। বনের মধ্যে যত হনুমানের বন্ধু ছিল, সাথে ছিল, হনুমান বানর সকলে তারা একত্রিত হলো। একত্রিত হয়ে লঙ্কার দিকে ছুটে আসছে। হনুমান বলছে, আসুন, হরিবল হরিবল, উলুধ্বনি উলুধ্বনি। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। হনুমান বলছে, প্রভু প্রভু, এই পথে লঙ্কার পথে যেতে হলে এই 7 সমুদ্র পার হতে হবে। আমার যত এই বনের মধ্যে হনুমান আছে, বানর আছে, আমরা সবাই মিলে সেতু তৈরি করব, আর সেই সেতুর উপর দিয়ে তোমরা লঙ্কায় যাবে। চলো চলো হনু।
হনুমান বলছে, প্রভু প্রভু, ওই যে দুরাচারী রাবণ, দেখো দেখো, এই দুরাচারী রাবণ আমাদের মা জানকীকে হরণ করেছে। এবার রাবণ বলছে, কে তোমরা? রাম লক্ষ্মণ। এবার রাম বলছে রাবণ, ভালো ভালো আমার সীতাকে তুমি ফিরিয়ে দাও আমার হাতে, নইলে আমি তোমার সঙ্গে যুদ্ধ করব। থামো 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 রাবণ, এখনো সময় আছে বলছি, আমার সীতাকে তুমি আমার হাতে ফিরিয়ে দাও, নইলে আমি তোমাকে হত্যা করব। লক্ষ্মণ ক্ষিপ্ত হয়ে বলছে, রাবণ, তোমাকে বারবার বলছি ছেড়ে দাও, আর আমার মা জানকীকে তুমি আমার হাতে তুলে দাও, নইলে আমি তোমার সঙ্গে যুদ্ধ করব। রাবণ বলছে, কি যুদ্ধ করতে করতে যখন রাবণ দূর থেকে যেন বাণ নিক্ষেপ করলো, বাণ নিক্ষেপ করার কারণে লক্ষ্মণ আজ স্মৃতিজ্ঞান হারিয়ে ফেলল। রামচন্দ্র লক্ষ্মণকে বলছে, ভাই লক্ষ্মণ রে, আগে দেখি আমি সীতাকে হারিয়েছি, আবার মনে হয় তোকে হারালাম রে ভাই। আগে মনে হয় তোকে আমি হারিয়ে ফেললাম। মিত্র বিভীষণ, মিত্র বিভীষণ, বিভীষণ, এ কি হলো বন্ধু? আমি হারিয়েছি সীতা দেবীকে, তার জন্য আমার লক্ষ্মণকে হারিয়ে ফেললাম মিত্র। এখন আমি কি করবো বলো? হনুমান প্রভুর চরণে পড়ে বলছে, প্রভু লক্ষ্মণ, এ কি হলো প্রভু? এখন আমি কি করবো বলো? রামচন্দ্র, এত দুঃখ, এত কষ্ট, একদিকে সীতা হারায়, অপরদিকে লক্ষ্মণকে হারিয়ে ফেললো মনে হয়। রামের মস্তকে যেন সমস্ত আকার ভেঙে পড়ে গেল। বারবার
ভাইয়ের অঙ্গে মাথা থেকে বলছে, লক্ষণ রে, তুই কি আমাকে ছেড়ে চলে গেলি? লক্ষণ, তুই আমাকে ছেড়ে চলে যাস রে ভাই। হরি বল, হরি বল, হরে কৃষ্ণ। বিভীষণকে বলছি, মিত্র, লক্ষণকে বাঁচাতে হবে, কি উপায় আছে বলো? এবার মিত্র বলছে, একজন বৌদ্ধকে ডেকে আনতে হবে, উনি বলে দিতে পারেন কিভাবে লক্ষণের জ্ঞান ফেরানো যাবে। রামচন্দ্র বলছে, যাও মিত্র, আর বিলম্ব নয়, একজন বৌদ্ধকে তুমি নিয়ে এসো। দেখছি মিত্র, আমি এক্ষুনি যাচ্ছি, একজন বৌদ্ধকে ডেকে নিয়ে আসছি। হনুমান, হনু, হরি বল, হরি বল, হরি বল। এবার লক্ষণকে বাঁচানোর জন্য একজন হনুমান, যাও যাও ভাই, একজন তোমার বৌদ্ধকে নিয়ে আসো, কিভাবে লক্ষণকে ফেরানো যায়। এবার হনুমান বলছে, ঠিক আছে, আমি তাই যাচ্ছি, আমি যাব আর আসবো, আমার প্রভু লক্ষণকে বাঁচাতে হবে। ধন্যবাদ। লক্ষণকে বাঁচানোর জন্য একজন বৌদ্ধকে হনুমান আসছি করেছে, আজ বৌদ্ধকে নিয়ে আসছেন প্রভু লক্ষণকে বাঁচানোর জন্য। বৌদ্ধ
রামের চরণে পড়ে বলছি, প্রভু বলুন আমাকে কি করতে হবে? প্রভু রামচন্দ্র বলছে, বন্ধু, আমার ছোট ভাই লক্ষ্মণকে ওই দুরাচারী রাবণ বাণ নিক্ষেপ করেছে, সে এখন অচেতন হয়ে পড়ে আছে, কিছু একটা ব্যবস্থা করো। এবার বৌদ্ধ মনে মনে ভাবছে, ভগবান রামচন্দ্র যে সৃষ্টিকর্তা, জগতের প্রতি, সে আমাকে বলছে কিভাবে রক্ষা করব, কিভাবে উপায় বের করব। ঠিক আছে, তবে শোনো, একটি কাজ করলে লক্ষ্মণকে বাঁচানো যাবে। মিত্র বিভীষণ, হনুমান, তোমরা সবাই শোনো। বিভীষণ, তোমরা সবাই আমার কাছে এসে শোনো। ওই লঙ্কা রাজা যে বাণ মেরেছে, আজ লক্ষ্মণ অচেতন হয়ে পড়েছে। এক কাজ করতে হবে, সূর্য ডোবার আগে যদি, সূর্য উদয় হওয়ার আগে যদি কেউ যদি মন্দোদরী পর্বত থেকে বিশল্যকরণী গাছ নিয়ে আসতে পারে, ওই গাছের বাকল যদি রস বের করে ওই ক্ষতস্থানে লাগিয়ে দেওয়া হয়, তাহলে লক্ষ্মণ অচৈতন্য থেকে চৈতন্য লাভ করবে। এটাই গুণ হরিবল, হরিবল। যাও। এবার রামচন্দ্র বলছি, বিভীষণ বলছি, হনুমান এদিকে এসো। প্রভু বলছে, এদিকে এসো। শুনছো? রামচন্দ্র বলছে, হনুমান, হনুমান যাও, তুমি বিলম্ব না করি এক্ষুনি যাবে মন্দোদরী পর্বতে, গিয়ে বিষণ্ণ করে গাছ তুলে নিয়ে আসবে। ঠিক আছে প্রভু, তাই হবে, আমি যাব আর আসবো। হনুমান কি করলেন? এক লম্ফ দিয়ে 7 সমুদ্রের 13 নদী পেরিয়ে গেলেন। তাই গুণ হরিবল, হরিবল। হরিবল, হরিবল, ধরে সীতানাথী প্রমানন্দ, হরি হরিবল, হরিবল। এবার হনুমান পর্বতে গেলেন, কিন্তু গাছ চিনতে পারলেন না, অনেক খোঁজাখুঁজি করছে, কিন্তু এদিকে দেখছেন আমি তো গাছ চিনতে পারছি না বিশ্বকরণে। কি করবো এখন? সূর্য তো উদয় হবে, সূর্য যদি উদয় হয়ে যায় তাহলে প্রভুকে আমি বাঁচাতে পারবো না। হে ঠাকুর, আমি এখন কি করব? না না, সূর্য উদয় হওয়ার পূর্বে আমাকে যেতে হবে প্রভু লক্ষ্মণের কাছে, প্রভু রামচন্দ্রের কাছে। এবার হনুমান দিশাহারা হয়ে খুঁজে খুঁজে যখন গাছ পাচ্ছে না, তখন গোটা পাহাড় তোলার চেষ্টা করছে। না না, আমাকে আর দেরি করলে হবে না, আমাকে গোটা মন্দোদরী পর্বতটি আমাকে নিয়ে যেতে হবে। তাই কি করলেন?
বিশাল এক মূর্তি হয়ে হনুমান কি করলেন, তার হস্ত দিয়ে সমস্ত পর্বতকে বহন করছেন। তাই গৌর হরিব। হরিবল হরিবল। বেশ হয় বেশ, অনুপ্রেরণা চলবে, অনুপ্রেরণা। হরিবল হরিবল। এদিকে রামচন্দ্র লক্ষণকে বলছে, ভাইরে একটু ধৈর্য ধর। হনুমান গেছে পর্বত নিয়ে এসে ওই বিষণ্ণ বনি গাছ, ওটা পর্বত তুলে নিয়ে আসছে। পর্বত তুলে এনে প্রভুর চরণে দিচ্ছেন। প্রভু এখান থেকে খুঁজে খুঁজে বিষণ্ণ করণে গাছ সবাই মিলে বের করো প্রভু। আজকে করলেন, সবাই মিলে খোঁজাখুঁজি করছে। আর এদিকে রামচন্দ্র দেখছেন কখন যেন সূর্য উদয় হয়। হনুমান তাড়াতাড়ি খুঁজো, মিত্র বিভীষণ কিছুক্ষণের মধ্যেই সূর্য উদয় হয়ে যাবে, তাড়াতাড়ি খুঁজো। খুঁজে সেই বৃক্ষের পত্র পিষিয়ে পিষিয়ে ক্ষতস্থানে লাগিয়ে দাও। খুঁজতে খুঁজতে বার হনুমান লক্ষণ বিভীষণ, এই তো পেয়েছি, এই তো পেয়েছি। না না, আর বিলম্ব নয়, আর বিলম্ব নয়। মিত্র রামচন্দ্র এই তো। এবার কি করলে, ওই বৃক্ষের পত্র পিষিয়ে ওই ক্ষতস্থানে লাগিয়ে দিচ্ছেন। ক্ষতস্থানে যখন পিষিয়ে লাগিয়ে দিচ্ছে, না হনুমান পিষিয়ে নিচ্ছে বিষ্ণুকর পর্বতে। সে বিষ্ণুকর পর্বতের ঘটনায় বিষ্ণুকর সমস্ত অঙ্গে, লক্ষণের অঙ্গে যখন বৃক্ষের রস দিলেন, সঙ্গে সঙ্গে লক্ষণ আমার অচৈতন্য থেকে চৈতন্য লাভ করলো। তাই গৌরবানন্দ হরি হরিব। চৈতন্য লাভ যখন করলে রামচন্দ্র লক্ষণে বক্ষে নিলেন। তাই গৌর হরিব হরিব। এবার লক্ষণকে পেয়ে, বিভীষণকে পেয়ে, হনুমানকে কাছে পেয়ে ডেকে ডেকে বলছে, এসো হনুমান, এদিকে এসো। বীর হনুমান, এবার আমরা সবাই একযোগে লঙ্কায় গিয়ে রাবণকে আক্রমণ করব আর উদ্ধার করবো আমাদের মা জানকীকে। চলো হনুমান, তোমার সৈন্য সামন্ত যত বীর হনুমানের সৈন্য সামন্ত ছিল, হনুমান বানর সকলকে আহ্বান করলেন এবং সবাই মিলে লঙ্কার দিকে যাচ্ছেন। তাই গৌরবানন্দ হরি হরি।
রাবণ সীতাকে আনছে আর যদি হটটা হাসি দিচ্ছে। এসো সীতা, দেখি তোমাকে কি উদ্ধার করতে আসে। তোমার রামচন্দ্র লক্ষণ, এসো দেখি এই লঙ্কাপতির কাছে কে আসে তোমাকে উদ্ধার করতে, তাকে আমি শিরোচ্ছেদ করব। হেন কথা বলতে বলতে এই সে রাবণের ছোট ভাই বিভীষণ বলছে, দাদা আমি আমার হাত জোর করে বলছি, সতী সাবিত্রী সীতাকে তুমি ছেড়ে দাও, রামের কাছে দিয়ে দাও, নইলে আমি তোমার ছোট ভাই হয়ে তোমার বিরুদ্ধে অস্ত্র ধারণ করব। রাবণ বলছে, কি তবে আইনে দুরাচারী বিভীষণ, আমার সঙ্গে যুদ্ধ কর, তোর বাহুতে কত শক্তি আছে। চলছে যুদ্ধ রাবণের হনুমানের, সবাই করে हरे 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 राम हरे राम बोलो बोलो রাবণ দুরাচারী রাবণ সময় থাকতেই আমার সীতাকে আমার হাতে ফিরিয়ে দাও, নইলে আমি তোমাকে হত্যা করব। রাবণ বলছে, হত্যা করবে? তবে এসো রামচন্দ্র, দেখি তোমার বাহুতে কত বড় শক্তি আছে।
হরে কৃষ্ণ। সেটি ভক্তমন্ডলী হরিবল হরিবল হরিবল। কৃষ্ণ কথা আস্বাদন করলে কিছু দক্ষিণা দিতে হয়। আপনারা সবাই মিলে, আমাদের দলের কিছু ভক্ত যাচ্ছে, আপনারা দক্ষিণা দান করবেন, দান দক্ষিণা দান করবেন, আমাদের ভক্তদেরকে দান দক্ষিণা দান করবেন। এটাই গৌর হরিবল। হরিবল হরিবল হরিবল। চলছে যুদ্ধ, চলছে ভক্ত ভগবানের যুদ্ধ। সবাই মিলে দক্ষিণা দান করবেন। হরিবল হরিবল হরিবল। আজ কি করলেন? এমনি ভাবে জয় শ্রীরাম। রাবণ আসছে হলো রামের কাছে, ঢলে পড়লেন। তবে এদিকে রাবণ বলছে, প্রভু প্রভু। রাম বলছি, রাবণ তুমি তো মৃত্যুবরণ করলে বা করবে, তুমি বড় রাজনীতিবিদ, তো যাওয়ার সময় আমাকে একটু রাজনীতি শিক্ষা দাও। রাবণ বলছে, বলো প্রভু কি? এবার রাবণ বলছে, প্রভু রামচন্দ্র শুভ কাজ করবে অতি তাড়াতাড়ি, আর অশুভ কাজ করবে অনেক দেরিতে। কেননা আমি স্বর্গে যাওয়ার জন্য কতবার চেষ্টা করেছি সিঁড়ি তৈরি করার জন্য, কিন্তু আজকে করব কালকে করব করতে করতে স্বর্গে যাওয়ার জন্য আমি সিঁড়ি তৈরি করতে পারলাম না। শেষ পর্যন্ত তোমার চরণে আমার মৃত্যু হলো। নিতাই করতে হরি হরি বল। এবার রাম লক্ষ্মণ সীতাকে উদ্ধার করলো। সবাই মিলে রামচন্দ্রের চরণে প্রণাম করলেন। সীতা এবং রামের সকলের পরিচয় হলো এবং সবাই মিলে যার যার গন্তব্যস্থলে সবাই ফিরে চলে গেল। লীলাকে এখানে আমরা হৃদয়ের মাঝে রাখলাম। ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। জয় নিতাই, জয় গৌর, হরে কৃষ্ণ।